আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সিলেট জেলা শাখার উদ্যোগে আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, গত 21শে ফেব্রুয়ারি চলে গেলেও কিন্তু মাসটি 15ই ফেব্রুয়ারি মাস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যে অনুষ্ঠানটি ওনারা আয়োজন করেছেন, আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী ভারত দলের সম্মানিত আহ্বায়ক জনাব মুক্তার আহমেদ বকুল এবং এই সংগঠনের সবাইকে আমি আমার পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাসির পক্ষ থেকে এবং সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আমরা আজকে যে বাংলা ভাষায় কথা বলতে পারছি, যাদের রক্তের বিনিময়ে এই দেশে ভাষা পাকিস্তানি বাহিনীর হাত থেকে আমাদের মাতৃভাষা বাংলা যারা রক্ত দিয়ে কেড়ে নিয়ে এসেছিল, তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের উদ্যোগের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব হুমায়ুন কবির শাহীন, যিনি ছোটবেলা থেকে দেখে আসছি একজন পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতিবিদ, এই সিলেটেরই কৃতি সন্তান। আমরা ওনাকে অনেক স্মরণ করি এবং শুধু রাজনীতিবিদ নয়, উনি অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। বর্তমানে উনি আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি। আমি আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক জনাব ইকবাল আহমেদ তফাদারকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সিলেট জেলার। আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ অতিথি জনাব তাজুল ইসলাম তাজুল, যুগ্ম সম্পাদক সিলেট জেলা বিএনপি এবং সদস্য সচিব সিলেট জেলা কৃষক দল। আমি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের আহ্বায়ক এবং যিনি কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সিলেট জেলার জনাব মুক্তার আহমেদ বকুল। উনি একজন রাজনীতিবিদ, একজন সংস্কৃতিমনা এবং উনি বাংলাদেশের অনেক অনেক জায়গায় যিনি গানের আবির্ভাব ছড়িয়ে দিয়েছেন, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান জনাব মুক্তার আহমেদ বকুল। ওনাকেও আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করে দেওয়ার জন্য। তো আপনারা বক্তব্য আসলে দেওয়ার কিছু নেই, এখানে আমাদের প্রধান আলোচক আছেন, উনি বক্তব্য দিবেন, আমাদের প্রধান অতিথি আছেন, উনি বক্তব্য দিবেন, আপনারা ওনাদের কথা শুনবেন। একটা কথাই বলবো শুধু, যে কিছুক্ষণ পূর্বে যে গানটি হয়েছিল, এই গানটির মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে আমরা কতটুকু কষ্টে ছিলাম বিগত 17টি বছর। এগুলা মনে রাখবেন আপনারা। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনারা দোয়া করবেন বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং যিনি আপনারা তো ভালো করে জানেন যে আপসহীন নেত্রী এবং বাংলাদেশের প্রথম নারী মহিলা যোদ্ধা, সাবেক বারবারে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়াকে স্মরণ করছি, শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যার আদর্শে আজকে আমরা জাতীয়তাবাদী পেয়েছি, যার আদর্শে আমরা জাতীয়তাবাদীকে তুলে ধরি, জাতীয়তাবাদী স্লোগান, আমরা জাতীয়তাবাদী আদর্শকে লালন পালন করি, যার জন্য বাংলাদেশে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল। শুধু তাই নয়,
সারা বিশ্বে যার নাম ছড়িয়ে রয়েছে, যার নামে বিশ্বের বিভিন্ন দেশে রোড, গাছ ইত্যাদি বিভিন্ন জিনিস রয়েছে, যিনি কৃষকের রাস্তা দেখিয়ে দিয়েছেন, যিনি একজন শ্রমিকের রাস্তা দেখিয়ে দিয়েছেন, যিনি একজন লেখকের রাস্তা দেখিয়ে দিয়েছেন। অনেক কিছু, বলতে গেলে অনেক কিছু। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রয়াত মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, এবং স্মরণ করছি আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে। আমি আপনাদেরকে বলছি, আপনারা জানেন না, আমরা কলম সৈনিক হলেও প্রত্যেকের ভিতরে একটা আদর্শ থাকে। আমার ভিতরে জাতীয়তাবাদী আদর্শ ছিল, তাই আমি বিগত 17 বছর নির্যাতিত হয়েছি। আমাকেও মামলা থেকে ছাড় দেওয়া হয় নাই সাংবাদিক টাকা পরেও। এবং আপনাদেরকে আরেকটি কথা বলছি, যে জিনিসটা হচ্ছে এই আওয়ামী ফেসিবাদ এবং স্বৈরাচারের দূষণরা এখনো কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রশাসনের প্রত্যেকটি সেক্টরে তারা রয়েছে, এবং তারা চেষ্টা করে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তারা বিভ্রান্তি করার জন্য। তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ করব, আপনারা যত দ্রুত পারেন সংস্কার করে তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন। নির্বাচিত সরকার আসলে অবশ্যই এই দেশকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে, সেদিকে আপনাদের লক্ষ্য রাখা খুবই জরুরি। এবং আমি আপনাদের সবাইকে বলছি, এই স্বৈরাচারের দূষণরা বিভিন্ন যে সেক্টরগুলোতে রয়েছে, আপনারা এই প্রতিবাদ তুলুন। জনগণের ভোটার অধিকার ছিল না, এই অধিকারটুকু পেয়েছেন, এই অধিকারের জন্য লড়ুন। এবং আপনারা জানেন যে কোটি কোটি টাকা, এমনকি এই স্বৈরাচারী সরকারের প্রধানের বোনের মেয়ে কিন্তু ইংল্যান্ডে কি কেলেঙ্কারি করেছে মন্ত্রিত্বে বসে, তাও আপনারা জানেন, আমার বলতে হবে না। কিন্তু আমার আদর্শ জাতীয়তাবাদী থাকার কারণে আমি আওয়ামী ফেসিবাদ এবং স্বৈরাচারের সরকারের কিছু সাংবাদিকের কারণে আমি বিভিন্ন মিথ্যা মামলায় নির্যাতিত হয়েছি। শহীদ মিনারে আপনাদেরকে বলছি, ওই দূষণদেরকে কোথাও জায়গা দিবেন না। ওরা ইসরায়েলের চেয়েও ডেঞ্জারাস, ওরা কিন্তু ইসরায়েলের চেয়েও ডেঞ্জারাস, মনে রাখবেন। এবং আরেকটা জিনিস বলছি, বিশেষ করে যে বা যারা আপনারা নির্যাতিত হয়েছেন, আপনারা এই মুহূর্তে যে সুযোগ পেয়েছেন, সুযোগকে কাজে লাগিয়ে প্রশাসনকে সহযোগিতা করুন। এবং দূষণরা যতটুকু ক্ষতি করেছে আপনাদের সমাজের, জাতির, মা বোনের এবং যারা গমকুল হয়েছে, সেগুলো অন্তরের ভিতরে নিয়ে চিন্তা করে আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ হবে, যে স্বপ্ন দেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একটি সুন্দর রোল মডেল বাংলাদেশ হবে, সেই রকম একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আপনারা আগামীতে সবাই রেডি থাকবেন, এবং সবাই সোচ্চার হয়ে স্বৈরাচারীর দূষণদেরকে প্রত্যেকটা সেক্টর থেকে সরানোর জন্য আপনারা ঐক্যবদ্ধ হবেন। জনগণের কোনো বিকল্প নাই, তাই আমরা সবাই একত্রিত হয়ে কাজ করব, অন্যায়ের বিপক্ষে কাজ করব। এবং যে বা যারা স্বৈরাচারের পক্ষ হয়ে কাজ করে মিডিয়াতে এখনো আছেন, আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা স্বৈরাচারের দোষর ছিলেন, যতই ভালো সাজার চেষ্টা করুন না কেন, জনগণ আপনাদের মানবে না। এবং যারা জাতীয়তাবাদী আদর্শের সংবাদকর্মীরা রয়েছে, তারা আপনাদেরকে ছাড় দেবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এই মুহূর্তে শেষ করছি। যেহেতু এখানে অনেক বক্তারা রয়েছেন, বক্তব্যের মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাসাসের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, এবং সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এই মুহূর্তে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বাংলাদেশ জিন্দাবাদ।